আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রসালো রান্নাঘর থেকে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিপি স্টাইলে চিকেন ললিপপ। এবার চলেন যাচ্ছি মূল রান্নায়। এর জন্য আমি 2 কাপ মুরগির মাংসর কিমা নিয়েছি, আদা রসুন বাটা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, সোয়া সস 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি লাল সবুজ কাঁচামরিচ কুচি দিয়েছি 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিব 4 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করা যাবে। এখন সবকিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এটা একটু নরম মনে হবে, তার জন্য কোনো রকম ময়দা ব্যবহার করা যাবে না। ভালো করে মেখে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন 30 মিনিটের জন্য। আবারও চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আমি বেলনিতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ তৈরি করে নিব। আমি এখানে একটা ফয়েল পেপার নিয়েছি, ফয়েলটা একটু বড় করে নেবেন যেন চিকেনটাকে ভালো করে কভার করে নেওয়া যায়। চিকেনগুলো দিয়ে ভালো করে চেপে চেপে লম্বা শেপ করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিতে হবে। চারদিকে ভালো করে মুড়িয়ে দিতে হবে যেন পানি না ঢুকে যায়। আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে পেঁচানো চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 9 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিব। 8 থেকে 9 মিনিট পর চিকেনটাকে উল্টিয়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 9 মিনিট অপেক্ষা করতে হবে। আমি মোট 16 থেকে 17 মিনিট জাল করে নিয়েছি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ফয়েল পেপার থেকে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্লেন হয়ে 4-5টা। এবার আমি কেটে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। এবার চুলায় প্যান বসিয়ে ডুবো তেলে এগুলো ভেজে নিতে হবে। যেহেতু এগুলো আগে থেকে সিদ্ধ করা, তাই খুব অল্প সময়ে ভেজে নিতে হবে।
এটা খুব বেশি ভাজা যাবে না, হালকা ব্রাউন কালার হলে তুলে নিতে হবে। এবার আমি ছিপি মতো চিলি সস দিয়ে পরিবেশন করে দেখাবো। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।